ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে 0.77% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। নিফটি আজকে 181 পয়েন্ট নিচে এসে 23,500 নিচে ক্লোজ দিয়েছে। তো পরপর 7 দিন কিন্তু ভালো মুভমেন্ট দেখানোর পর আজকের দিনে নিফটি নিচে পড়েছে, যেখানে কালকেও আমরা দেখেছিলাম যে নিফটি কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছিল। তো নিফটি হঠাৎ করে নিচে আসার পিছনে কারণ কি? দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে সেন্সেক্স 800 পয়েন্ট নিচে এবং নিফটি বিলো 23,500। তো নিচে আসার পিছনে যদি মেন কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ল্যাক অফ ইউএস ট্যারিফ ক্ল্যারিটি। তো স্যার ইউএসের ট্যারিফ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে 2রা এপ্রিল তারা ট্যারিফ আরোপ করতে চলেছে বা লাগাতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোন কোন সেগমেন্টে কোন কোন সেক্টরে এর জন্যে বাজে ইফেক্ট পড়বে সেটা কিন্তু আমরা কেউ জানি না, জাস্ট অনুমান করতে পারছি মাত্র। তো প্রপার ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না কিন্তু। তো এর জন্যে কিন্তু দেখলে দেখায় নিফটির মধ্যে আজকে একটা প্রফিট বুকিং দেখা গেছে, কারণ নিফটি 22,000 সম্ভবত 55 লো মেরেছিল, সেখান থেকে নিফটি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে পরপর 7 দিন ট্রেডিং সেশনে। তো আজকে 26 তারিখ, আজকের দিন শেষ। তো তারপরে 27, 28 দুদিন ট্রেডিং সেশন রয়েছে এবং 29, 30, 31 স্যাটারডে, সানডে, মন্ডেতে মার্কেট ছুটি। কেন মন্ডেতে মার্কেট ছুটি? 31 তারিখ, কারণ ঈদ রয়েছে, তারপরেই 1 তারিখ। তো স্যার কোথাও যেন মার্কেট আবারও আনসার্টেনিটির কবলে পড়েছে, কারণ ট্যারিফ নিয়ে প্রপার ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না। এটাই কিন্তু মেন কারণ আজকের দিনে মার্কেট পড়ার পিছনে। তো স্যার দেখুন এই জন্যে কিন্তু প্রফিট বুকিংটা দেখা যাচ্ছে, যেটা একটু আগে বললাম। তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে যে ইউএস যে ট্যারিফ আরোপ করছে না, সেই ট্যারিফের জন্য কিন্তু ক্রুড অয়েলের মধ্যেও একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে এবং যার জন্য দেখলে দেখা যাবে ক্রুড অয়েল কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখলে দেখা যাবে দেখুন ব্রেন্ট ক্রুড গুটি গুটি পায়ে কিন্তু আবারও বাড়তে চলেছে, 73.56-এ এখন চলছে। তো কোথায় 70-র নিচে ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে ব্রেন্ট ক্রুড। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ যা ভয় ছিল সেটা হয়ে গেছে। কেন এরকম কথা বলছি? কারণ ইউএসও জানে যে যদি তারা সব দেশের ওপর একসাথে ট্যারিফ আরোপ করতে যায় তাহলে কিন্তু তাদের ইকোনমিও কোলাপস হবে, যেটা আগেও আমি আপনাদের সাথে প্রচুরবার আলোচনা করেছি। তার পাশাপাশি ভারত সরকারও কিন্তু অনেক রকম ট্যারিফ কাটকে নিয়ে পদক্ষেপ নিয়েছে, যেখানে জাস্ট দুদিন আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে $23 বিলিয়ন ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু কাট করতে চলেছে ট্যারিফের। তার পাশাপাশি গতকালকের নিউজ 25শে মার্চ, কি নিউজে কী পাওয়া যাচ্ছে? গুগল মেটা বেনিফিট হতে চলেছে। কেন বেনিফিট হতে চলেছে? যে 1 এপ্রিল থেকে কিন্তু তাদের ওপর যে ট্যারিফ আরোপ করা হতো সেটাও কমানো হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারত সরকারও কিন্তু ট্যারিফ নিয়ে কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অতটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, নিফটি আবারও এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে 1%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেটে যদি এরকম গিরাবাট না হতো না, তাহলে এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতো। কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা অর্ডার রিসিভ করছে কত? 4,300 করোড়ের। কোথা থেকে? ডিফেন্স মিনিস্ট্রি থেকে। তো আজকের দিনের কিন্তু লেটেস্ট নিউজ, যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা দেখেছে আর্লি মর্নিংয়ে। তো মার্কেট ক্লোজ হতে হতে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো মার্কেট যদি ঠিকঠাক থাকতো তাহলে কোম্পানি কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তো এইচএলকে নিয়ে কিন্তু প্রায় প্রতিদিন বেসিস একের পর এক ভালো খবরই পাওয়া যাচ্ছে। আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 3%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেটে যদি এরকম অবস্থা না হতো না, তাহলে কোম্পানি কিন্তু আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতো। তো কী নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে? যে ইঞ্জিনের অভাবে বলতে পারেন এই কোম্পানিটার এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না, অর্থাৎ জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন ঠিকঠাক টাইমে প্রোভাইড করতে পারছিল না বলে এই কোম্পানিটা ঠিকঠাক টাইমে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না। তার জন্য কোম্পানিটা কিন্তু 5,600 সামথিং থেকে অনেকটা নিচে এসছে। তো যেটা এই মাসের মধ্যে পাঠানোর কথা ছিল সেটা কিন্তু ফার্স্ট ইঞ্জিন আসতে চলেছে ভারতে। কার কাছে? এইচএলের কাছে। কিসের জন্য? তেজাস MK1A ম্যানুফ্যাকচারিংয়ের জন্য।
দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড আজকে 3% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 26শে মার্চ জেনারেল ইলেকট্রিক অ্যানাউন্সমেন্ট করেছে তারা ফার্স্ট ইঞ্জিন প্রোভাইড করতে চলেছে বা ডেলিভার করতে চলেছে 99F04 IN-20 ইঞ্জিন ফর কিসের জন্য? তেজাস লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট MK-1 ফাইটার জেটের জন্য। তো অবশেষে যে সংবাদটার অপেক্ষা এই কোম্পানির শেয়ার হোল্ডাররা সবাই করছিল সেই সংবাদটা কিন্তু চলে এসছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। ট্রেন্ড এই কোম্পানিটা টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন 2.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে। দেখুন 8,345 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, চলছে কত? 5,308-এ। তো আজকের দিনে ট্রেন্ড এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কোম্পানিটার একটা ব্র্যান্ড ওয়েস্ট সাইড কী করছে? এক্সপ্যান্ড স্টোর কাউন্টার টু 244 উইথ নিউ অ্যাডিশন। তো স্বাভাবিকভাবে যত স্টোর বাড়বে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে, আর যত বিজনেস বাড়বে তত কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে এবং রেভিনিউ বাড়বে, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রো নিফটি 50 কোম্পানি, এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু একটা দিগ্গজ ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি। শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়, কোম্পানিটা রেলে যোগদান আছে, কোম্পানিটার সড়ক পরিবহনে যোগদান আছে, কোম্পানিটার মেট্রোতে যোগদান আছে, কোম্পানিটার টেকনোলজিতে যোগদান আছে, কোম্পানিটার ডিফেন্সে যোগদান আছে, কোম্পানিটার রিনিউয়েবল এনার্জিতে যোগদান আছে, কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তো এতগুলো বিজনেস নিয়ে কোম্পানিটা কাজ করছে, যার জন্য কিন্তু কোম্পানিটাকে কংগ্লোম্যারেট কোম্পানি বলা হয়। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা প্রায় প্রতিদিন বেসিসে কিন্তু এই কোম্পানিটার নিউজ পাওয়া যায়, যেখানে এই নিউজটা কিন্তু অনেক বড় এবং ফাটাফাটি নিউজ। তো বলতে পারেন স্যার আজকের দিনে তাহলে বাড়েনি কেন? দেখুন স্যার, বাড়া কমাটা কিন্তু ডাজেন্ট ম্যাটার হচ্ছে কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসটা ঠিকঠাক করছে নাকি। যদি ঠিকঠাক করে তাহলে অদূর ভবিষ্যতে কোম্পানি যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দেবে। দেখলে দেখাবে দেখুন কোম্পানির লাস্ট 5 বছরে 312% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 5 লাখ কারোর মার্কেট ক্যাপ, যেখানে অনেকগুলো কোম্পানি, প্রায় সবকটা কোম্পানি অনেকটা ভালো কারেকশান দেখেছে। এই কোম্পানিটা কিন্তু তেমন কারেকশান এখনও পর্যন্ত দেখায়নি। আমরা যদি হাই দেখি 52 খাই 3,963, সেখান থেকে কোম্পানিটা অনলি ফর চলছে 3,451-তে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে। কত? 15,000 কারোর ইন কাতার থেকে কিন্তু এই অর্ডার পেয়েছে এই কোম্পানিটা। কত? 15,000 কারোর। এই যে অর্ডারটা পেয়েছে না, এটা কিন্তু কাতার এনার্জি LNG থেকে পেয়েছে, অর্থাৎ কাতার এনার্জি LNG একটা কোম্পানি, সেখান থেকে এই কোম্পানিটা 15,000 কারোরের অর্ডার পেয়েছে। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আফটার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।